প্রিয় দর্শকবৃন্দ, নবুয়তের আলো থেকে জন্ম নেওয়া এক বংশ কখনো কিভাবে অন্ধকারের দ্বারে চলে যেতে পারে? আজ আমরা সেই প্রশ্নের জবাব খুঁজব হজরত ইয়াহুদা, হজরত ইয়াকুব আলাইহিস সালামের চতুর্থ পুত্র এর বংশধারার মাধ্যমে। তিনি ছিলেন এমন এক ব্যক্তি যিনি কূপে ইউসুফ আলাইহিস সালামকে ফেলার বিকল্প প্রস্তাব দিয়েছিলেন, আবার পরে নিজেই ভাইয়ের রক্ষার প্রতিশ্রুতি দিয়ে দাঁড়িয়েছিলেন। আজ আমরা জানব ইয়াহুদা নিজের সংসার কিভাবে গঠন করেছিলেন, তার সন্তান কারা ছিলেন এবং কিভাবে সেই সন্তানের মধ্য থেকেই গড়ে ওঠে সেই ইহুদি বংশ, যারা পরবর্তীতে পৃথিবীর ইতিহাসে হয়ে ওঠে সবচেয়ে প্রভাবশালী ও বিতর্কিত। তাফসির ইবনে কাসির ও ইহুদি ইতিহাসবিদগণের মতে হজরত ইয়াহুদা বিয়ে করেন কানানি জাতির এক নারীকেই, যার নাম পাওয়া যায় না, তবে তিনি পরিচিত শোয়া নামক এক ব্যক্তির কন্যা হিসেবে। এই বিয়ে অনেক ব্যাখ্যায় সমালোচিত, কারণ এটি এক ইসরায়েলি নবীর পুত্র ও এক অ-ইসরায়েলি নারীর মধ্যে ঘটে, যার প্রভাব তার বংশে কিছু জটিলতা সৃষ্টি হয়। এই নারীর গর্ভেই জন্ম নেয় 3 পুত্রের। নাম্বার 1 এর, নাম্বার 2 ওয়ান, নাম্বার 3 শেলা। এরপর এক ঘটনা ঘটে যা ইতিহাসের দৃষ্টিতে অনেক তাৎপর্যপূর্ণ। তামার নামের এক নারী এই পরিবারে প্রবেশ করেন। তামার ছিলেন ইয়াহুদার বড় পুত্র এর স্ত্রী, কিন্তু এর স্ত্রী অন্যায়কারী, যার কারণে আল্লাহ তাকে ধ্বংস করেন। এরপর উনানকে বলা হয় তামারের সঙ্গে সম্পর্ক করতে, যেন বংশ রক্ষা পায়, কিন্তু উনান এটিকে প্রত্যাখ্যান করে প্রতারণা করে, ফলত তাকেও ধ্বংস করা হয়। অবশেষে এক অলৌকিক কিন্তু বিতর্কিত ঘটনার মাধ্যমে ইয়াহুদা নিজেই তামারের সঙ্গে মিলিত হন, যা ইসলামী দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয়, কিন্তু ইহুদি ঐতিহ্য ও বাইবেল তা বর্ণনা করে। এই ঘটনার মাধ্যমে জন্ম নেয় 2 যমজ পুত্র, ফারেশ ও জরাহ। এর ও উনান উভয়ই নিঃসন্তান অবস্থায় মারা যান। শেলা জীবিত ছিল, কিন্তু তামারের মাধ্যমে কোনো বংশ চালায়নি। ফারেশ এই পুত্র ছিল ইয়াহুদার মূল বংশধর, যার থেকে তৈরি হয় ফারেশিয়ুন নামে ইহুদি উপগোত্র, যারা তার বংশ থেকেও জন্ম নেয় জারাহিয়ুন। এই 2 উপগোত্র ফারেশ ও জারাহি পরবর্তীতে ইহুদি ইতিহাসে বিশেষ প্রভাব রাখে এবং ইহুদি রাজপরিবার ও শাসন ব্যবস্থার শিকড় গড়ে তোলে। ইয়াহুদার বংশের ভিতরে একাধিক ছিল দায়িত্ব, অন্যদিকে ছিল দুর্বলতা। তার পরিবারে ছিল ধ্বংস, লজ্জা ও সংকট, কিন্তু সেই বংশ থেকেই জন্ম নেয় ভবিষ্যতের এক প্রভাবশালী জাতি, যাদের আমরা আজ ইহুদি জাতি নামে জানি। তাদের শাসন, রাজনীতি ও বিশ্বচিত্র ভূমিকা ইতিহাসে এক আলাদা অধ্যায় তৈরি করে। পরবর্তী পর্বে আমরা জানব ইয়াহুদার বংশ কিভাবে দাউদ আলাইহিস সালাম ও সুলাইমান আলাইহিস সালামের রাজবংশ পরিণত হয় এবং কিভাবে নবুয়তের উত্তরাধিকার তাদের মাঝে রয়ে গেল, আবার হারিয়ে গেল। আমার আজকের প্রশ্নটি হলো, ইয়াহুদার কোন পুত্রর বংশ থেকে পরবর্তীতে ইহুদি রাজপরিবারের গোড়াপত্তন হয়? তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।